হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে দোল পূর্ণিমায় ইউনিভার্স আপনাদের কি বার্তা দিচ্ছে। চ্যানেল মেসেজেস নেওয়ার চেষ্টা করব ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে। আজকের টপিকটা এটাই থাকবে এবং চ্যানেল মেসেজেস নেব। দুটো পাইল আছে, দুটো ক্যান্ডেল। পাইল ওয়ানে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে এই ব্লু কালারের ক্যান্ডেলটা আছে এবং পাইল টুতেই ইয়েলো কালারের ক্যান্ডেলটা আছে। তো যেটা পছন্দ হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন ব্লু কালারের ক্যান্ডেলটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আচ্ছা, এখানে এই ক্যান্ডেলের ওয়াক্সটা যে পড়ছে, প্রথমেই আমার যে ফিলিংসটা আমি ফিল করতে পারছি, খানিকটা উজালা মনে হচ্ছে। এই ক্যান্ডেলটা পড়ছে, আমরা জামা কাপড় পরিষ্কার করবার জন্য সাদা কাপড়কে আরও সাদা দেখানোর জন্য উজালা ইউজ করে থাকি, জলে কিছুটা উজালা মিশিয়ে নিই। তো তার ফলে সাদা কালার আরও শুভ্রতা লাভ করে, আরও সাদা হয়ে যায়। আমরা কিন্তু কোনো সাদা ডিটারজেন্ট চাইলেই ইউজ করতে পারি, কিন্তু ডিটারজেন্টের থেকে উজালা খুব ভালো হেল্প করে সাদাকে আরও সাদা করতে। এখানে ইউনিভার্সের তরফ থেকে যে ইন্ডিকেশনটা আমি পাচ্ছি, আপনারা নিজেদেরকে আরও পিউরিফাই করার জন্য, আরও নিজেকে সাদা করার জন্য এখানে আপনাদের ইনটিউশন পাওয়ারকে খানিকটা কাজে লাগান এবং ডিভাইনের সাথে খানিকটা আপনারা সংযোগ স্থাপন করুন। নিজেকে আপনারা যত পিউরিফাই করতে পারবেন, নিজেকে যতটা আপনারা স্পিরিচুয়াল গাইডেন্সের সাথে কানেক্ট করবেন, গাইডেন্সগুলোকে ফলো করবেন, ততই আপনারা ভেতর থেকে পিউরিফাই হবেন। এবং সাদা রং, সাদা হচ্ছে আমাদের ভেতরকে পিউরিফাই করে, সাদা আমাদের পিসের প্রতীক, ততই আপনি ভেতরে শান্তি অনুভব করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে চ্যানেল মেসেজেস আসছে যে আপনারা ডিভাইন সিগন্যালকে ক্যাচ করুন, আপনাদের ইনটিউশন পাওয়ারকে বাড়াবার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড রকম হ্যালুসিয়েশন হয় আপনাদের মধ্যে। মানে এই মনে হচ্ছে এটাই ঠিক, পরক্ষণেই মনে হচ্ছে ওটা ভুল। কিছু কিছু জায়গায় আপনারা ইনটিউশন পাওয়ারকে ফলো করতে পারছেন না। হ্যাঁ, যেটা মন বলছে সেটাকে আপনার মনে হচ্ছে না, এটা আমার মন বলছে না, এটা আমার মাথা বলছে, এটাকে আমি শুনবো না, এরকম ব্যাপার হচ্ছে। ঠিক জিনিসকে ঠিক জায়গাতে আপনি এসেও ঠিক ডিসিশনটা কিন্তু আপনি নিয়ে উঠতে পারছেন না। আচ্ছা, প্রচুর কথা বলবার আছে, কিন্তু এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, কথাগুলো যেন ঠিক বলতে চেয়েও মুখ থেকে বেরিয়েও আর বেরোচ্ছে না, এরকম একটা জায়গায় এসে অনেকটা জমাট বেঁধে আছে, জমে আছে। প্রচুর কথা বলবার আছে, কিন্তু বলবার কথা যে আপনি প্রকাশ করবেন সেই আগ্রহটা আপনি আর দেখাচ্ছেন না। আগে হয়তো একটা সময় আপনি প্রচুর কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন আর সেই কথাগুলো আপনি একদমই বলতে চান না। প্রচুর কথা জমে আছে, না না বলা কথাগুলো আপনি বলতে চেয়েও বলতে পারছেন না, প্রকাশ করার কোনো ইচ্ছেই আপনার এই মুহূর্তে নেই। ঠিক আছে, আর আপনাকে কিন্তু কনফিউশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। যে যে জায়গায় আপনি ফ্লো করতে পারছেন না, এখানে আমি ওয়াটার ফ্লো হওয়ারও একটা ইন্ডিকেশন পাচ্ছি। এই যে কালারটা ফ্লো হতে ঠিক মতো পাচ্ছে না, একটা জায়গায় গিয়ে ওয়াটারটা স্টোর হয়ে যাচ্ছে। ওয়াটার মিন্স ইমোশনসকে জমিয়ে রেখে বা স্টোর করে এখানে কিন্তু আপনার রাখাটা উচিত না। ইমোশনসকে আপনি ফ্লো হতে দিন। যত আপনি ইমোশনসকে ফ্লো হতে দেবেন, যত আপনি স্ট্যাগনেশন থেকে বাইরে বেরোবেন, আপনি ততই গ্রো করতে পারবেন, আপনার সিচুয়েশনগুলো ততই বেটার হবে।
এখান থেকে আরও যে ইন্ডিকেশনটা পাচ্ছি, এখানে কিছু প্ল্যানিংয়ের গণ্ডগোলও আসছে। আপনার মাথায় একটা জায়গায় এত পরিমাণে আবদ্ধ হয়ে আছে কোনো থিঙ্কিং বা কোনো প্ল্যানিং করেও সেটা আপনি অ্যাকশন নিতে পারছেন না। ওভার থিঙ্কিং করে করে আপনি মাথার মধ্যে এত ইলিউশন জমিয়ে ফেলেছেন যে সেগুলোকে কন্ট্রোল করা বা রিলিজ করবার কোনো ইচ্ছে যেন আপনার নেই। আপনি নিজে থেকেই সেগুলোকে রিলিজ করতে পারছেন না, রিলিজ করতে চাইছেন না। এরকম একটা ইন্ডিকেশন আছে যে এত ওভার থিঙ্কিং জমে গেছে, সেই জমানো জিনিসগুলো আপনি যদি রিলিজ না করেন, নতুন কিছু আপনি নিজের ব্রেনের মধ্যে ঢোকাবেন কি করে? প্রথমে নতুন কিছু ঢোকাতে গেলে মাথার মধ্যে, তাহলে আপনার মধ্যে যে ফালতু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো, জমে থাকা জিনিসগুলোকে ক্লাটার ফ্রি করতে হবে, পরিষ্কার করতে হবে। সেই পরিষ্কার করছেন না বলেই আপনি কিন্তু নতুন কিছু আপনার জীবনে বা আপনার মাথার মধ্যে অ্যাড করতে পারছেন না। ইদানিং আপনি প্রচুর ভুলে যাচ্ছেন, অ্যাবসেন্ট মাইন্ডেড থাকছেন, এরকম ইন্ডিকেশন আছে। লোক আপনাকে একটা কথা বলছে, তার কথাটা কানেই নিচ্ছেন না, আপনার মাথা, আপনার মস্তিষ্ক অন্য কোনো ভাবনা ভেবে যাচ্ছে। তারপরে যে সে কি বলল, কি করতে বলল, সেই কাজটা তো করে উঠতে পারছেন না, তার কথারও আপনি দাম রাখতে পারছেন না, আপনি অ্যাবসেন্ট মাইন্ডে থাকার জন্য। লোক কিন্তু আপনাকে লাগাতার ভুল বুঝছে, আপনিও লাগাতার কাজগুলো করে উঠতে পারছেন না, এবং মানুষের কাছে কিন্তু আপনি খানিকটা বদনাম বলবো না, কিন্তু মানুষ আপনাকে ঠিক সঠিক চোখে দেখছেন। আপনার নিজের কারণের জন্যই কিন্তু আপনি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। ফোকাস থাকার দরকার। যত আপনি কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে পারবেন, যত আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়াতে পারবেন, তত আপনি জীবনে এগোতে পারবেন। এবং ওভার থিঙ্কিং, এই জমে থাকা সিচুয়েশনগুলোকে ক্লাটার ফ্রি করতে হবে, তবে আপনি নতুন কিছু আপনার জীবনে অ্যাড করতে পারবেন। কোনো মানুষকে অ্যাড করতে চাইলে কোনো মানুষকে অ্যাড করতে পারেন। কিছু শিখতে চাইছেন, কিছু শেখার জন্য, সেই জিনিসগুলোকে অ্যাড করবার জন্য আপনার পুরনো ফিলিংস বা পুরনো শেখা, কিছু ভুল শেখা, সেগুলোকে আপনাকে বাতিল করতে হবে। ভুল শেখাগুলো থেকে আপনাকে বুঝতে হবে যে এগুলো ভুল, এগুলোর কোনো মানে হয় না, এগুলোকে বাতিল করা উচিত। বাতিলের খাতায় ফেলুন, আর নতুন কিছু জিনিসকে আপনি অ্যাড করতে থাকুন। আপনি যদি স্পিরিচুয়ালি গ্রো করেন না, এখানে প্রচুর, এই যে আমি রিড করছি, ওয়ার্কস পড়ছে, প্রচুর ব্ল্যাক ব্ল্যাক স্পট আমি দেখতে পাচ্ছি। আপনার ভেতরে থাকা এই ব্ল্যাক স্পট, নেগেটিভ থটস, এবং মানুষকে নিয়ে যদি আপনি কখনো কিছু জেলাস ফিল করেন, তো সেই জেলাসিগুলোও কিন্তু আপনার কেটে যাবে। নেগেটিভ থট তো কাটছেই, এবং আমি দেখতে পাচ্ছি আপনার মন পিউরিফাই হচ্ছে। কাউকে নিয়ে কে কত দূর এগিয়ে গেল, আমি কেন জীবনে এগোতে পারলাম না, এই ধরনের যদি কোনো জেলাসি থেকে থাকে, কাউকে নিয়ে যদি আপনি তাকে ফরগিভ করতে পারছেন না, তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন, এবং আপনার মনে হচ্ছে সে আমার সাথে ভালো করেনি, তার সাথেও যেন ভালো না হয়, এই ধরনের যদি কোনো নেগেটিভ ফিলিংস আপনার থেকে থাকে, সেগুলোও আমি দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালি আপনি গ্রো করলে সেগুলোকে রিলিজ করে দেবেন। আপনি নিজেও হালকা হতে পারবেন, এবং এই সমস্ত কালো স্পট, আপনার মনে চলতে থাকা লোককে নিয়ে ভুল ধারণা, নিজের মনে থাকা ভুল ধারণা, এবং কার ক্ষতি হোক বা কার কি হোক, এই ধরনের যদি ধারণা আপনার মনের মধ্যে থেকে থাকে, সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে প্রচুর পরিমাণে। আমি দেখতে পাচ্ছি পিউরিফাই হচ্ছে আপনার। আগামী দিনে আপনি যদি আপনার স্পিরিচুয়ালি গ্রো করেন, আপনার অ্যাওয়েনিং হয়েছে, অ্যাকচুয়ালি আপনার লাইফ পারপাস কি বলুন তো? আমি এখান থেকে যে সিগন্যালটা ক্যাচ করতে পারছি, আপনি নিজেকে পিউরিফাই করতে এই পৃথিবীতে এসেছেন। আপনার লাইফ পারপাস এটাই, নিজেকে পিউরিফাই করব, শুদ্ধতার পথে পথে থাকবো। কারণ আমি প্রথমেই বললাম, এখানে একটা উজালার এনার্জি পাচ্ছি, সাদা কাপড়কে আরও সাদা করার এনার্জি, নিজের পথকে পরিষ্কার রাখার, অনেস্টিটাকে ধরে রাখার সেই চেষ্টা। সেই আগের জন্মে এগুলোতে আপনার খামতি থেকে গেছিলো, এই জন্মে এই কাজগুলো করেই আপনি আপনার জার্নিকে কমপ্লিট করতে এসেছেন। তো এভাবেই কাজ করতে করতে আপনার জীবনে প্রচুর আঘাত আসবে, কারণ কিছু পাস্ট লাইফের কার্মা এখানে জড়িয়ে আছে, সেগুলো রিলিজ হচ্ছে, সেগুলো ব্যালেন্স হচ্ছে, তাই জন্য সেগুলো আপনাকে ভোগ করতে হবে। আর সেগুলোর মাঝে থেকেও যত আপনি নেগেটিভিটিকে কম করবার চেষ্টা করবেন, পজিটিভ থাকবেন, লয়্যালটির সাথে আপনি চলবার চেষ্টা করবেন, তত আপনি আপনার জীবনকে পিউরিফাই করবেন, এবং আপনি আপনার মোক্ষ লাভের জন্য, এই লাইফ পারপাসকে কমপ্লিট করে আপনি যাতে মুক্তি পেতে পারেন, তার দিকে এক ধাপ করে করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। ঠিক আছে?
আপনারা এখানে আমি যেটা ফিল করতে পারছি, আপনারা একটু শাওয়ারের জলে স্নান করতে পারেন। আপনাদের অরা ভীষণ পিউরিফাই হতে পারে, ঠিক আছে? শাওয়ারের জলে আপনারা স্নান করুন, বা গঙ্গার জলে গিয়ে একটু আপনারা গঙ্গার ধারে বসে মেডিটেশন করতে পারেন, গঙ্গার জলে স্নান করতে পারেন। এরকম একটা ইন্ডিকেশন কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আর প্রচণ্ড টেনশন, স্ট্রেস, কি হবে জীবনে, এগোবো না পিছোবো, দুপা এগোতে গিয়ে আপনি হয়তো ভাবছেন এগোচ্ছি তো, কিন্তু এখানে কি কোনো আমার লাভ আছে? লাভের হিসাব দেখছেন। লাভ ক্ষতির যদি হিসাব কষতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফলাফল পেতে অনেক দেরি করবেন। লাভ ক্ষতির হিসাবটা কাটিয়ে যদি আপনি জীবনে গ্রো করতে পারেন, সেক্ষেত্রে আপনি রেজাল্ট অনেক ফাস্ট পাবেন। ডিভাইন কিন্তু এই কথাটাই বলছে আপনাদের, লাভ ক্ষতির বিচার করে কোনো দিকে কোনো অ্যাকশন নিতে যাবেন না। এই মানুষটা আমার জীবনে এলে আমার কি লাভ হতো, কি লোকসান হতো, এভাবে কাউকে ভালোবাসা যায় না বা তাকে গুরুত্ব দেওয়া যায় না। মন থেকে আপনি যাকে গুরুত্ব দেবেন, সেটাই জানবেন আপনি ভেতর থেকে সত্যিকারের ভালোবাসছেন, সত্যিকারের ভালোবাসা আছে বলেই সে যেরকম হোক তাকে আপনি তেমনভাবে চাইছেন। খুব লজিক্যাল সেন্সে, আপনি কিন্তু খুব লজিক্যাল সেন্সে সবটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করে। ভালোবাসার ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় কিন্তু লজিক কাজ করে না, লজিকের ঊর্ধ্বে গিয়ে আনকন্ডিশনাল ভাইব্রেশনটাকে স্প্রেড করতে হয় নিজেকে ভালোবাসার ক্ষেত্রে এবং অন্যকে ভালোবাসার ক্ষেত্রেও। সেটা কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি খুব কম দেখতে পাচ্ছি। ভীষণ লজিক্যাল মাইন্ডসেট রাখার একটা ইন্ডিকেশন এখান থেকে ভীষণ রকমের আছে। লজিক আর প্র্যাকটিক্যালিটি দিয়ে আর যাই হোক, ভালোবাসাটা কিন্তু হয় না। মাঝে মাঝে এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, আপনাদের খুব কাঁদতে ইচ্ছা করে, প্রচুর ওভার থিঙ্কিং আছে, প্রচুর ইমোশনস আছে। মাঝে মাঝে আপনি চান যে একটু কান্না করি, কিন্তু কাঁদতে পারেন না। এখানে বলবো আপনি কাঁদুন, টপ টপ করে চোখের জল হয়তো আপনি মাঝে মাঝে পড়ে, কিন্তু সেই জলকে আপনি লুকোতে চান, কারোর সামনে যাতে না আসে, কেউ যেন দেখে না ফেলে। প্রচুর লুকাবার ফিলিংস, প্রচুর কান্নাকে লুকানোর এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু যদি আপনি লুকাতে চান লুকান, কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি কাঁদুন, কেঁদে মনকে হালকা করুন। এই যে ভার, এই যে ভারাক্রান্ত মন, এই যে ওভার থিঙ্কিং, এটা আপনার কেঁদেই ঠিক হবে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মেঘ ভেঙে একটা বৃষ্টির ইন্ডিকেশন আমি পাচ্ছি। প্রচুর আকাশে মেঘ করেছে, কালো ছায়া, এবার একটু বৃষ্টির দরকার আছে। তো আপনার মনকে হালকা করবার জন্য কাঁদার খুব দরকার আছে, আপনি কেঁদে জিনিসটাকে হালকা করুন। অনেক ক্ষেত্রে অনেক ফিলিংস এখান থেকে যে এনার্জি পাচ্ছি, আপনি বলতে পারছেন না, বলার প্রচুর আছে কিন্তু বলবার মতো মানুষ আপনার নেই। কাকে বলবেন, কাকে বিশ্বাস করবেন সেটা এক বুঝতে পারছেন না। মানুষ চিনতে আপনার প্রচণ্ড প্রবলেম হয়, আপনি মানুষকে চিনতে পারেন না। কেন চিনতে পারেন না বলুন তো? ওই যে বললাম ইনটিউশন, আপনাকে ইনটিউশন ফলো করে চলতে বলা হচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল যে গ্রো বা ইনটিউশন ফলো করে চলবেন সেটা আপনি করছেন না। জানা সত্ত্বেও আপনি স্টেপ নিচ্ছেন না, বা আপনার মনের মধ্যে থাকা নেগেটিভিটিগুলোকে কাটানোর জন্য আপনি শ্যাডো ওয়ার্ক করছেন না। সেই শ্যাডো ওয়ার্কটা করুন ডেফিনেটলি, কিন্তু আপনি কোনো মানুষকে, কোন মানুষটা আপনার সঠিক সেটি মানুষটাকে আপনি চিনতেও পারবেন এবং মানুষটাকে মন খুলে কথাও বলতে পারবেন। আর যতক্ষণ আপনি মন খুলে কথা বলতে পারছেন না, কিন্তু মনটাকে হালকা করার দরকার এটা আপনি ফিল করছেন, তো কেঁদে নিন। কান্নাকে লুকিয়ে রেখে কোনো চেপে রাখার দরকার নেই। আপনি দরকার হলে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে লোকের আড়ালে একটু কেঁদে হালকা হন। আমি এখানে হালকা হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, খুব দরকার আপনাদের ভিতর থেকে হালকা থাকা, টেনশন ফ্রি থাকা। ভারাক্রান্ত মন নিয়ে আর যাই হোক চলা যায় না, বা কোনো কাজে কনসেন্ট্রেশন রাখা যায় না। ফোকাস থাকতে হবে, কনসেন্ট্রেশনের সাথে কাজ করতে হবে। ডিলেমা দিলে বা এই যে হ্যালোসিয়েশন, ঠিককে ভুল, ভুলকে ঠিক মনে হচ্ছে, এই সমস্ত সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে আপনাকে পজিটিভ থাকতে হবে, মাইন্ডের ক্ল্যারিটি থাকতে হবে। এই ইন্ডিকেশনগুলোতে ইউনিভার্স দিচ্ছে, এগুলোর উপর আপনারা কাজ করতে থাকুন।
আচ্ছা, এখানে ইউনিভার্সের তরফ থেকে একটা যে মেসেজটা আসছে, দেখুন এখানে ইউনিভার্স বলছে কিছু কিছু ক্ষেত্রে আমার এখানে যেটা লাগছে সেটা হচ্ছে এই ফ্লেমটা ভীষণ হাই মনে হচ্ছে, এবং ফ্লেমের এনার্জিটা থেকে আমি ভীষণ একটা প্রচণ্ড এনার্জেটিক ফিল করছি এই মুহূর্তে। এতক্ষণ রিড করছিলাম সেটা আমার মনে হয়নি, এই মুহূর্তে মনে হচ্ছে যখন আপনি আপনার এনার্জিকে বুস্ট করতে পারবেন এবং এই আগুনের মতো নিজেকে জ্বলবার এনার্জিতে থাকবেন। আগুনের মতো জ্বলতে গেলে নিজেকে আগে পুড়তে হয়। এই যে মোমবাতিটা জ্বলছে, নিজেকে পুড়ছে, মোমবাতিটা পুড়ছে এবং আগুন দান করছে সে। নিজেকে পুড়িয়ে যখন আপনি পিউরিফাই করতে পারবেন তখনই একটা স্টেবল জায়গায় আসবেন এবং আপনার জার্নি কমপ্লিট হবে। আদারওয়াইজ আপনার জার্নি কমপ্লিট হবে না, আপনার ভালো থাকাটাও সম্ভব হবে না। আপনাকে পিউরিফাইয়ের জন্য নিজেকে কিন্তু পোড়াতে হবে, আপনাকে আপনার মনের এগেনস্টে যেতে হবে। পুড়তে কার ভালো লাগে? আগুনে পুড়তে নিশ্চয়ই কারোর ভালো লাগবে না, আপনারও ভালো লাগবে না। এক্ষেত্রে ইউনিভার্স কিন্তু বলছে আপনার ভালো না লাগার কাজগুলোকে আপনি কন্টিনিউ করুন। যতই আপনার মন বলবে না করব না করব না, মন সবসময় কমফোর্ট জোনে থাকতে চায়। মন সবসময় বলে আজ নয় কাল, কাল নয় পরশু করব। মন বা ইমোশনসকে দিয়ে কিন্তু আপনি যদি যত কাজ করবেন ততই আপনি ভুল পথে এগোবেন, কাজ কমপ্লিট করতে পারবেন না। তো আপনি নিজের মনের এগেনস্টে যান, কমফোর্ট জোনের বাইরে যান, হ্যাঁ, এবং নিজেকে পিউরিফাই করুন, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে শক্ত করুন। যত আপনি নিজেকে শক্ত করবেন, যত আপনি এগোতে পারবেন কনফিডেন্টের সাথে, ততই আপনি নিজেকে হিল করতে পারবেন, আর ততই ইনটিউশনকে ফলো করতে পারবেন এবং আপনি আপনার জীবনের ঠিক ভুলটা বুঝতে পারবেন, ক্ল্যারিটিতে আসবেন, ডিসিশন নিতে পারবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনার যেটা দরকার, ডিসিশন মেকিং প্রবলেম। আরও একটা এনার্জি এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে দু রকম তিন রকম সিচুয়েশনের মাঝখানে আপনি ফেঁসে আছেন। কোন সিচুয়েশনটাকে আগলাবেন, কোন সিচুয়েশনকে ছাড়বেন সেটাও কিন্তু আপনি জানেন না। এটার জন্য আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করুন, করাটাই উচিত। কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিভাইনের কাছে সারেন্ডার করেছেন, আমি এই ইন্ডিকেশন পাচ্ছি। ডিভাইনের কাছে সারেন্ডার করুন, আর তার সাথে সাথে ইনটিউশনকে বাড়াবার জন্য আপনারা থার্ড আই চক্রার হিলিং কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, প্রচণ্ড গরম লাগছিল তাই নিভিয়ে দিলাম আমি এটা। ডিসিশন মেকিং প্রবলেমের সাথে সাথে কিন্তু আপনাদের এই ধরনের প্রবলেমও আছে, দুটো তিনটে সিচুয়েশনের মধ্যে আপনারা আটকে থাকেন, সেটা আপনাদের কিন্তু ঠিক করতে হবে। আচ্ছা, এখানে আরও একটা ইন্ডিকেশন যেটা পাচ্ছি এখান থেকে, স্যাটার্ন রিলেটেড কিছু প্রবলেম আছে। স্যাটার্ন রিলেটেড প্রবলেম থাকার ইন্ডিকেশন এখানে অনেক বেশি। চাইলে আপনারা শনিবার দিন শনিদেবের পুজো করতে পারেন। কালো বস্ত্র বা নীল বস্ত্র ধারণ করবেন না, হ্যাঁ, এই ধরনের বস্ত্র না, এই ধরনের বস্ত্র ধারণ করবেন, এই ধরনের বস্ত্র চাইলে আপনি মানুষকে দান করতে পারেন। বিশেষ করে কালো ছাতা শনিবার দিন দান করা, দরিদ্র মানুষ, যারা একেবারে শ্রমিক শ্রেণীর মানুষ বা যারা অন্ধ, এই ধরনের মানুষকে আপনারা কিছু দান করতে পারেন, তাতে শনিদেব কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট হবে। ঠিক আছে, আপনাদের স্যাটার্নের একটা এনার্জি আছে, স্যাটার্ন কর্মাকে বোঝায়। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মাটা খুব খারাপ আছে, পাস্ট লাইফের কিছু খারাপ এনার্জির জন্যই আপনাকে কিছু এনার্জি রিসেন্ট ডেজে ভোগ করতে হচ্ছে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। তো এটা যদি আপনি স্যাটার্নের রেমেডিটা করেন, দরিদ্র মানুষ এবং অন্ধ মানুষদের দান করতে পারেন, আর কালো বস্ত্র বা নীল বস্ত্র আপনি মানুষকে শনিবার দান করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ উপকার পাবেন। চাইলে আপনারা নীলা ধারণ করতে পারেন, চাইলে আপনারা এমিথিস ধারণ করতে পারেন, এটাও আপনাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। ঠিক আছে, এরকমই একটা ইন্ডিকেশন আমি পেলাম। আর দেখিনি কিছু। আর এক, আপনারা শিবের পুজো করতে পারেন। ঠিক আছে, শিবজির আপনারা পুজো করতে পারেন। অত্যন্ত ওভার থিঙ্কিং যদি থেকে থাকে, পূর্ণিমাতে আপনারা মূল লাইটে বসে মেডিটেশন করতে পারেন। শিবজিকে প্রত্যেক সোমবার করে আপনি নিরামিষ আহার করে শিবজির মাথায় জল ঢালতে পারেন। সেটা করলেও কিন্তু আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং অনেক কমবে, মন অনেক ভালো থাকবে এবং আপনারা অনেক হালকা ফিল করবেন। ঠিক আছে, এরকমই ইন্ডিকেশন এলো, যে ইন্ডিকেশন এলো সেগুলো আমি বলে দিলাম। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন এই ইয়েলো ক্যান্ডেলটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি।
প্রথমেই ফোঁটা যেটা পড়লো সেটা সেই কড়াইতে তেল দিলে যেমন চচ্চর করে ওঠে না, বা তেলের মধ্যে ফোড়ন দিলে ওরকম একটা এনার্জি ফিল করলাম। আর এই যে এখানে এটা পড়ছে টপ টপ করে, এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি বাটার মেল্ট হচ্ছে, এরকম একটা এনার্জি, অয়েল বা বাটারের ইন্ডিকেশন পাচ্ছি। তো প্রথমত যে ইন্ডিকেশনটা আসছে, দেখুন আপনারা ভীষণ ইমোশনাল, ভীষণ সফট হার্টেডের একটা এনার্জি পাচ্ছি, বাটারের মতো একদম সফট নরম, একটুতেই গলে যান এরকম এনার্জি আছে। তো আপনাদের এক্ষেত্রে কিন্তু ডিভাইন এনার্জি বলছে এত সেন্সিটিভ বা এত ইমোশনাল হলে, অল্পেতে গলে গেলেই বা অল্পেতে যদি আপনার খুব খারাপ লাগে, লোকের কথা ধরে আপনি বসে থাকেন, অল্পেতেই আপনি আঘাত পাচ্ছেন, তাহলে আপনার জীবনটা অলরেডি ভয়ঙ্কর এবং আগামী দিনটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে, আরও আঘাত পাবেন এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এত বেশি ইমোশনাল সাইড থেকে অপারেট না করে আপনি আপনার ইমোশনসটাকে ভ্যালু দিতে শিখুন। যে ইউনিভার্স আমাকে একটা পাওয়ার দিয়েছে, সেটা হচ্ছে ইমোশন, তাহলে আমি ইমোশনসটা কোথায় কতটুকু ইউজ করব, কোন রাইট প্যাথে আমি এই ইমোশনসটাকে ইউজ করতে পারি, সেটাকে আপনি একটু ভেবে দেখবার চেষ্টা করুন। অত্যন্ত ইমোশনাল ওভারফ্লো যদি করেন, ইমোশনাল সাইড থেকে অপারেট করেন, ভুলভাল মানুষের সাথে কানেক্টেড হবেন, ভুলভাল মানুষকে বন্ধু হিসেবে ভাববেন, সব কথা খুলে বলে দেবেন, আলটিমেট সে সব কিছু জেনে যাবে আপনার ব্যাপারে এবং আসেই কিন্তু আপনার পিঠ পিছে শত্রুতা করবে। খুব ভালো মানুষই সাজবার চেষ্টা করবে, আপনার ইমোশনসের সংযোগের সদ্ব্যবহার করবে এবং আপনি বুঝতেও পারবেন না। একটা টাইমের পর গিয়ে আপনার মনে হবে যাকে আপনি খুব ভালোবেসেছিলেন, ইমোশনালি ইনভেস্টেড ছিলেন তার সাথে, সেই আপনার সাথে বিট্রে করে চলে গেল। এই ক্ষেত্রে প্রচুর এরকমের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা আপনাকে কিন্তু ফলো করতে হবে যে আমি ইমোশনসটাকে একটু কন্ট্রোল করব, ইমোশনের থেকে আমি নিজেকে একটু মাস্কুলাইন এনার্জিতে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এখানকার এনার্জি যেটা বলছে, এখান থেকে যে এনার্জিটা আসছে এটা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা। সোলার মিন সান হচ্ছে মেল এনার্জি। এই যে ইমোশনস আছে, ইমোশনসটাকে ব্যালেন্স রাখুন এবং তার সাথে সাথে মাস্কুলাইন এনার্জিকেও আপনার মধ্যে ইনক্লুড করবার চেষ্টা করুন। এই দুটোর ব্যালেন্স কিন্তু আপনাদের মধ্যে খুব দরকার, যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে রাখছেন না। আপনারা শুধুমাত্র ফেমিনাইন সাইড থেকে অপারেট করছেন, আপনারা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন। এই দুটোর ব্যালেন্সে আসবার কিন্তু ভীষণ দরকার আছে, ঠিক আছে? ব্যালেন্সে থাকুন। আর সবচেয়ে বড় কথা যে যদি আমি বলি, আপনাদের আরও নিজেকে শক্ত করতে হবে, আপনাদের নিজেকে অ্যাকশন ওরিয়েন্টেড করতে হবে। আপনাদের মধ্যে এরকম একটা ধারণা এখান থেকে পাচ্ছি যে অ্যাকশন নেন না, এখানে আপনাদের মধ্যে ল্যাথার্জি আছে, এখানে আপনারা কোনো কিছু অ্যাকশন নিতে গিয়ে 5বার ভাবেন, 5জনকে জিজ্ঞাসা করেন, তারপর আপনি কিছু একটা ডিসিশন নেবেন কি নেবেন না ডিসাইড করেন। কিন্তু আপনার মন কি বলছে, কোনো ডিসিশন নিতে গেলে, কোনো অ্যাকশন নিতে গেলে আপনার মন কি নিতে চাইছে, ডিসিশনটা নিতে চাইছে হ্যাঁ কি না, সেটা আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন। যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ অ্যাকশন নিন, না বললে না অ্যাকশন নিন। অন্য কেউ আপনাকে ওপিনিয়ন দেবে, তার ওপিনিয়নের উপর নির্ভর করে আপনি ডিসিশন নেবেন, এটা যদি করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি বিরাট বড় ভুল করছেন। আগামী দিনেও কিন্তু আপনি ভুলেরই সম্মুখীন হবেন। আপনার জীবনটায় অনেক জায়গায় এখানে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, প্রচুর ভুল অ্যাকশন নিয়েছেন, এদিক ওদিক সেদিক, খাবলা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে একটু কাজ করেছেন, ওখানে একটু কাজ করেছেন, সেখানে একটু কাজ করেছেন, প্রচুর এখানে যে এনার্জিটা আছে, প্রচুর অল্প অল্প আপনি প্রচুর কাজ করেছেন, কিন্তু প্রপার কোনো কাজকে আপনি ধরে কমপ্লিট করতে পারেননি, কোথাও কোনো ফুলফিলমেন্ট নেই। ইচ্ছে ছিল কোনো একটা, আপনি অ্যাকশন নিয়েছেন, খাবলা কাজ করে রেখে দিয়েছেন, কমপ্লিট করেননি, আবার সেই কাজটাকে ছেড়ে দিয়ে অন্য একটা কাজে মন দিতে চলে গেছেন। প্রচুর খাবলা কাজ করবার এনার্জি এবং তার সাথে ফুলফিল না করবার এনার্জি, একটু একটু কাজগুলো করে আপনি রেখে দিয়েছেন, সেই কাজগুলো প্রচুর কাজ একসাথে আপনার জমাট বেঁধে গেছে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই কাজগুলোকে এক এক করে আপনি করে কমপ্লিট করুন, বা একসাথে একটা কাজ যদি আপনি করতে পারছেন না, আপনি একটা রুটিন ফলো করুন যে এই টাইম থেকে এই টাইমে আমি এই কাজটা করব, এই টাইমটা হয়ে গেলে এই টাইমটা থেকে এই টাইমটা আমি এই কাজটা কমপ্লিট করব। প্রত্যেকটা কাজ ডেলি করতে থাকুন, একটু একটু করতে করতে আপনি কিন্তু কাজগুলোকে কমপ্লিট করে নেবেন। প্রচুর কাজ আপনার অধরা রয়ে গেছে, কমপ্লিট করেননি, বা আপনার শেখার মধ্যে কোথাও একটু একটু শিখেছেন, পুরো ফুলফিল মানে পুরোটা শিখে উঠতে পারেননি, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। আর প্রচুর পরিমাণে ওপিনিয়ন অন্যের থেকে নেন, নিজের ওপিনিয়নের উপর আপনার কোনো ভরসা নেই, অ্যাকশন নিতে চেয়েও নিতে পারেন না, এরকম এনার্জি আছে। ল্যাথার্জি, লেজিনেস, এগুলোও কিন্তু আমি এখান থেকে ভীষণভাবে দেখতে পাচ্ছি।
আর আপনারা যদি এখানে অয়েলি ফুড খাচ্ছেন না, এখানে অয়েল ভীষণ হাইলাইট হচ্ছে। তো অয়েলি যদি ফুড খাচ্ছেন, অয়েলি ফুড খাওয়াটাকে কমান। আর এখান থেকে আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি, অলিভ অয়েলে আপনারা খাবার খেতে পারেন, আপনাদের ডাইজেশন সিস্টেম খুব ভালো থাকবে। এখানে ডাইজেশন সিস্টেমের গন্ডগোল হওয়ারও একটা ইন্ডিকেশন আছে পাচ্ছি। তো যদি আপনাদের সোলার প্লেক্সাস চাকরা রিলেটেড প্রবলেম থেকে থাকে, হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড রকম, চুল পেকে যাচ্ছে, হোয়াইট হেয়ারের সমস্যা হচ্ছে, তাহলে লিভার রিলেটেড আপনাদের কিছু প্রবলেম তৈরি হচ্ছে, ডাইজেশনের প্রবলেম আছে আপনাদের, সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলে খাবার খেতে বেশি করে খেতে পারেন। আর নাহলে অয়েল মশলাদার খাবারটা আপনারা একটু কম করে খান, ডাইজেশন সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো থাকবে। লিভার রিলেটেড যদি প্রবলেম কিছু থেকে থাকে, আপনারা ইমিডিয়েট ডাক্তার দেখিয়ে নিন। কোলেস্টেরলের টেস্ট করতে দেয় ডাক্তাররা, সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো টেস্ট দিয়ে থাকে, সেই টেস্টগুলো আপনি করে নিন। যত আপনি তাড়াতাড়ি করাবেন, যত আপনি প্রপার ডায়েট ফলো করবেন, তত আপনি কিন্তু ভালো থাকবেন। এখানে একটা হেলথ রিলেটেড ইস্যুর ইন্ডিকেশন কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অয়েলি ফুড খাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি যে আপনাদের ওভার থিঙ্কিং করে করে কাজের প্রতি এনার্জি একেবারেই নেই। যেহেতু কাজের প্রতি এনার্জি নেই, বসে থেকে থেকে আপনারা কিন্তু মোটাতে পরিণত হচ্ছেন, ওবেসিটির একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওবেসিটিটা আপনাদের কাটাতে হবে। অত্যন্ত ওভার থিঙ্কিং করে করে ক্লান্ত হয়ে গেলে চলবে না, আপনাকে একটু ফিট থাকতে হবে। এক্ষেত্রে আপনি যোগা বা জিম করতে পারেন, যেটা আপনার মন চাইবে সেটা আপনি চাইলে ফলো করুন। আর আপনি যদি আপনার মাইন্ডসেটকে স্ট্রং করতে চান, তো আমি বলবো যে জিম করুন, খুবই ভালো হবে, আপনার মধ্যে কনফিডেন্ট বিল্ড করবে। জিম অ্যাকচুয়ালি এক ধরনের কনফিডেন্টকে বিল্ড করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, সেটা আপনি কনফিডেন্ট বিল্ড করতে পারবেন এবং খুব কম সময়ে আপনি বিল্ড করতে পারবেন। আচ্ছা, এখানে আমি এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, কিছু ফলো করবার এনার্জি পাচ্ছি। চারধারে চারজনকে ফলো করে আপনি কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি দেখতে পাবেন না। প্রচুর মানুষকে ফলো করছেন, কে কি করছে, কে না কি করছে, কে কি করছে, কে কতটা করছে, এত কিছু ফলো না করে আপনি একজনকে বা দুজনকে ফলো করুন, ঠিক আছে। আর যেটা বলছে সেটা যদি আপনি মন থেকে শুনতে ভালো লাগে, তবেই তাকে ফলো করুন, সেগুলো শুনুন। আর বেকার বেকার ফালতু লোকজন যারা আপনার জীবনে ছিল, এখন নেই, অতীত, সেই সব মানুষগুলো জীবনে কি করছে সেই সব মানুষকে ফলো করতে যাবেন না। ফলো কাদের করবেন? যারা মোটিভেশনাল স্পিকার আছে, যাদের কাছ থেকে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন, যাদের কাছ থেকে আপনি কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। কেউ কিছু টিচার কিছু শেখাচ্ছে, সেইটা আপনি শিখে আপনি আপনার জীবনে আপনার কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, সেই জায়গাতে আপনি ফলো করুন। কিন্তু এখানে আপনি বেকার কিছু ফালতু মানুষজনের পিছনে কিন্তু পড়ে থাকেন, তাকে স্টক করেন, তাকে ফলো করেন। এভাবে ফলো করতে থাকলে আপনার সময় চলে যাবে, আপনি সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, উল্টে কিন্তু আপনি পিছনে পড়ে থাকবেন। এরকম এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আপনাকে রান করতে হবে, হ্যাঁ, এখানে একটা রানিং এনার্জি আছে। অনেক সময় অলরেডি আপনাদের চলে গেছে, অনেক সময়কে আপনারা অলরেডি নষ্ট করে ফেলেছেন। এখন আপনাদের বসে থাকার সময় না, এখন আপনাদের ফোকাস থাকার সময়, এখন আপনাদের হার্ডওয়ার্কিং করার সময়। আপনি যদি একবার হার্ডওয়ার্কিং করতে শুরু করে দেন না, দেখবেন কাজ করতে করতে কাজে আপনার মনও বসে যাচ্ছে, কাজের প্রতি আপনার ভালোও লাগছে করতে, এবং যত আপনি কাজ করবেন তত আপনি এই ফালতু মানুষগুলোকে এনার্জি দেওয়াও বন্ধ করবেন, তাদেরকে আস্তে আস্তে একটু একটু করে ইগনোর করতে করতে, তাদের এনার্জি ফিল না করতে করতে আপনি এক সময় গিয়ে কিন্তু তাদেরকে ভুলে যাবেন। হ্যাঁ, মানুষ সবাই সবটা ভুলতে পারে না, কিন্তু মানুষ কাজে ব্যস্ত থাকলে, সেই সব জিনিসকে নিয়ে বেশি মনে করলে, যে মানুষগুলো পাস ছিল, যেগুলোকে নিয়ে আমরা ওভার থিঙ্কিং করছিলাম, সেই ওভার থিঙ্কিংটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি কাজকে আগামী দিনে যদি আপনি নিজের কাজকে প্রায়োরিটি দেন, কাজটাকে আপনি খুবই ভালোবেসে ফেলবেন এবং ওভার থিঙ্কিংগুলো আপনার কিন্তু কমে যাবে। আর তখনই আপনি উল্টোপাল্টা মানুষকে ফলোও করবেন না, আপনি জীবনেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, অনেক দূর এগিয়ে যাবেন। এখানে একটা অনেক দূরের যাত্রা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচুর অ্যাম্বিশিয়াস আপনারা, প্রচুর ডিজায়ার আছে, আপনাদের স্বপ্ন পূরণ করতে হবে, এরম একটা ফিলিংস আছে। আরও একটা এনার্জি এখান থেকে যেটা পাচ্ছি, যে অ্যাকশান
এনার্জি, যে আজকে আমাকে করতে হবে, আজকে আমাকে কাজ করতে হবে, আজকে যদি আমি কাজ করি কালকে আমি খেতে পারবো। তো এই ধরনের ভাবনা নিয়ে আপনাকে কাজে উদ্যম আনতে হবে, যে আজকে আমাকে কাজটা করতেই হবে। আজকে যদি কাজ না করি কালকে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, কালকে আমি খেতে পারবো কিনা আমি জানি না। তো আজকের কাজটা আজকে আমাকে কমপ্লিট করতে হবে, এই এনার্জিটা কিন্তু আনবার চেষ্টা করুন। রোজ রোজ আপনাকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে বলা হচ্ছে, রোজ রোজ আপনাকে কিছু শিক্ষা নিতে বলা হচ্ছে, এবং সেই শিক্ষাকে আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, এরকম এনার্জি আছে। আর এখান থেকে যে প্রফেশনের একটা প্রফেশন হাইলাইট হচ্ছে ভীষণভাবে, সেটা হচ্ছে লার্নিং। আপনি লার্ন বলতে এখানে আপনি টিচিং প্রফেশনকে আমি বলবো, টিচিং প্রফেশনকে সিলেক্ট করতে পারেন, কিছু শিখতে পারেন এবং অন্যকে শেখাতে পারেন, ঠিক আছে। লার্নিং প্রফেশনটা এখানে ভীষণ রকমভাবে হাইলাইট হচ্ছে। এবং গুরুতত্ত্বটাও, সোলার প্লেক্সাস চাকরা গুরুতত্ত্বকে বোঝায়, সানের এনার্জিকে বোঝায়। সান কিন্তু ইন্ডিভিজুয়াল জবকেও বোঝায়। তো চাইলে আপনারা নিজের পছন্দ মতো যে কোনো জব বা যে কোনো বিজনেসও করতে পারেন, বা ফাদার রিলেটেড কোনো জব করতে পারেন। বাবা যে কথা বলছে, বা আপনার কোনো গুরু যাকে আপনি খুব মানেন, আপনার মনে হয় এই মানুষটা আমার সবসময় ভালো চায়, আমাকে ভালো পথ দেখায়, তো সেই মানুষের কথা শুনে আপনি জীবনে আরও উন্নতি করতে পারবেন। তো সেই ধরনের মানুষকে আপনি বেশি করে ফলো করুন এবং তাদের কথা শুনুন, দেখবেন আপনি জীবনে অনেক দূর এগোতে পারছেন। গুরুর কথা বা বাড়ির বড় যারা আছে, বাবা মার কথা শুনবার কিন্তু এখানে একটু দরকার আছে, সেটা আপনি ফলো করবার চেষ্টা করুন। আমি কিন্তু এখানে যে এনার্জিটা পাচ্ছি, আপনাদের এনার্জি শিফটের দরকার আছে। এনার্জি শিফট করবার ভীষণ দরকার আছে, হ্যাঁ। আপনারা যে কাজ করলে, ইনার ওয়ার্ক করলে ভালো থাকেন না এরকমটা না, মাঝে মাঝে এখানে আপনারা ইনার ওয়ার্ক করেনও, এরকম ইন্ডিকেশন পাচ্ছি। মাঝে মাঝে আপনারা ইনার ওয়ার্ক করেন, আপনারা শেখেন, আপনারা শেখান, এরকম এনার্জি আছে। কিন্তু সেটা ওই যে বললাম না, পুরো কাজ কমপ্লিট করেন না, খাবলা খাবলা হয়ে থাকে, এখানে একটু ওখানে একটু, এই করতে গিয়ে আপনি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছেন। সেই জায়গায় আপনাকে মনোনিবেশ করতে হবে, সেই জায়গায় আপনাকে চেঞ্জেস আনতে হবে। আর হ্যাঁ, জীবনটা কিন্তু আসলেই সবাই, আপনি হয়তো ভাবেন অনেক ক্ষেত্রে যে আমার এরকম, ওরটা ওরকম, বাইরে থেকে মনে হয় খুব ভালো, কিন্তু আসলেই ভেতর থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু এক। হিউম্যান নেচার আমি যদি বলি, প্রত্যেকটা মানুষের হিউম্যান নেচার, মানে হিউম্যান নেচার এক, যার জন্য প্রত্যেকটা মানুষের এনার্জিও কোথাও না কোথাও গিয়ে এক হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে আপনি আপনার নেচারকে কি কোথায় কিভাবে আলাদা করতে পারেন। আমরা মানুষ, আমরা চাইলে কিন্তু হিউম্যান নেচার এক হওয়া সত্ত্বেও নেচারকে বদলাতে পারি। তো কোথায় আপনি কোন বদলটা আনতে পারেন, এবং কোন বদলটা আনার পরই আপনি অ্যাকশন নিতে পারবেন, যে অ্যাকশনটা নেওয়ার পর আপনি আলাদাভাবে আপনার জীবনে কিছু স্টেবিলিটি পাবেন, লোকের নজরে আসবেন, সেটা ক্রিয়েট করবার চেষ্টা করুন। লোকের নজরে আসতে গেলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ গড়পড়তা যে কাজ করে যায়, সেই কাজটা থেকে আপনাকে একটু অন্যরকম কিছু করতে হবে, অন্যরকম কিছু ভাবনা ক্রিয়েট করতে হবে, দেন আপনি সবার নজরে তবেই আসবেন। সবার নজরে আসতে গেলে, বা এই যে আপনার এত ডিজায়ার আছে সেগুলো ফুলফিল করতে গেলে আপনাকে একটু অন্যরকম কিছু করতে হবে, সেটার কথা কিন্তু আপনাকে এখানে ভাবতে বলা হচ্ছে। ইমোশনসটা দিয়েই হয়তো আপনি কিছু করতে পারেন, ইমোশনসটাই আপনার পাওয়ার, এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে ইমোশনস আছে না, ইমোশনসটা আপনার কিন্তু নেগেটিভ সেন্সে না নিয়ে আপনি যদি পজিটিভ সেন্সে নেন, এখানেই কামাল করে দেবেন আপনি। কতজন পারে ইমোশনস দিয়ে প্রত্যেকটা মানুষের কেয়ার করতে, যত্ন করতে, বলুন তো কজন পারে? আজকালকার দিনে মানুষ এসব করা ছেড়েই দিয়েছে। মানুষ শুধু সুযোগ করে খোঁজে, যে কোথায় সুযোগ আছে, কতদূর আমি সুযোগের সদ্ব্যবহার করব এবং আমার কাজ কমপ্লিট করে আমি পালাবো। সেই ক্ষেত্রে আপনার মধ্যে যদি এই ইমোশনসটা থাকে, তাহলে সেটা তো ইউনিভার্স আপনাকে সবচেয়ে পিওরেস্ট জিনিসটা দিয়েছে, সেটাকে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। নেগেটিভ সেন্সে না নিয়ে আপনি পজিটিভ সেন্সে ভাববার চেষ্টা করুন।
আর লেজিনেস ল্যাথার্জিটা কাটিয়ে দিন। হ্যাঁ, প্রচণ্ড রকমের লেজিনেস ল্যাথার্জি আছে। আপনারা ওয়ার্কআউট করুন। হ্যাঁ, সকালবেলা হাঁটতে পারেন, বিকেলবেলা হাঁটতে পারেন, একটু ওয়ার্কআউট করুন, দেখবেন আপনাদের মনও ভালো থাকছে। শরীরের সাথে সাথে মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা চলুন এটা লিভিয়ে দিচ্ছি। ওয়ার্কআউট করুন, শরীরের সাথে সাথে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করুন। এখানে কোনো হেলথ রিলেটেড ইস্যুও থাকতে পারে আপনাদের, তো হেলথের জন্য আপনারা মেডিসিন নিন। তার সাথে সাথে যদি আপনাদের নিজেদের চেষ্টা থেকে থাকে, যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, বা তেমন কিছু না করলেও ব্রিথ ইন এবং ব্রিথ আউটের এক্সারসাইজ করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে অনেকাংশে বেনিফিট দেবে। আর আপনারা শিখতে থাকুন, শেখাটাকে গুরুত্ব দিন। আর টিচিং প্রফেশন এখান থেকে আমি যেটা দেখতে পেলাম খুব ভালো আছে। এই যে আপনার মধ্যে ইমোশনস আছে না, এই ইমোশনস দিয়ে আপনি যত্ন সহকারে কোনো মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে বোঝানোর ক্ষমতা আপনার আছে। আপনি বোঝাতে পারবেন, আপনি পড়াতে পারবেন। তো সেই ধরনের প্রফেশনকে কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। আর অনেক ক্ষেত্রে আমি এখানে আরও একটা এনার্জি দেখতে পেলাম যে পূজারী, আপনারা প্রিস্ট হতে চাইছেন, পূজা অর্চনা করতে খুব পছন্দ করেন, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে আপনারা সেই কাজও করতে পারেন। যদি এখানে কেউ ফিমেল হয়ে থাকেন, মহিলা পুরোহিত অনেকেই এখন পৌরোহিত্য শেখে, আপনারাও শিখতে পারেন, আপনারাও বেনিফিট পাবেন, ঠিক আছে? অনেকাংশেই কিন্তু প্রপার পুজোর নিয়ম ধরন অনেকেই জানে না, সেগুলো জানবার বা শেখবার ইচ্ছে আপনার মনে জাগে। তো শিখুন, আপনি নিজেও মন থেকে ভালো থাকবেন এবং আপনি নিজের বাড়িতেও পুজোটা খুব ভালোভাবে করতে পারবেন। আর লোককেও যদি কেউ কখনো প্রবলেমে পড়ে, আপনি তারও প্রবলেম সলভ করতে পারবেন, পুজোটা করে দিতে পারবেন, বা কোনো অ্যাডভাইসের দরকার হলো তাকে আপনি অ্যাডভাইস দিতে পারবেন। এখানে কিন্তু প্রিস্ট পূজারীর একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।